ওকে, তাহলে আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে একটা সিভি বানানো দেখবো এখন, বায়োডাটা সিভি। তো নর্মালি সিভি কিন্তু ফর্মাল হয়, মানে সোজা সাপটা সিভি হয়, এটা সবসময় সব জায়গাতে হচ্ছে গ্রহণযোগ্য হয়। কিন্তু যেহেতু এখানে শেখাচ্ছি, শেখানোর জন্য আমি এটা একটু স্টাইলিশ ধাঁচে সিভি করবো। হ্যাঁ, এটা করবো যাতে করে আপনাদের সবকিছু এর ব্যবহার আপনার টুকটাক শেখা হয়ে যায়, স্টাইলিশ করবো আর কি। আর হচ্ছে গিয়ে ধরেন আপনার এর আগে এই সবগুলো জিনিসই আমি আপনাদের ধরে ধরে শিখেছি, একটা একটা করে শিখেছি, অর্থাৎ প্রত্যেকটা জিনিস আপনি পারেন। আপনি যদি ভিডিও দেখে দেখে পুরোটা একবারে মানে করার চেষ্টা করেন, আশা করছি পারবেন। আর এই ভিডিওটা হচ্ছে আমি আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, ফেসবুকে হচ্ছে আমাদের পেজে দিয়ে দিব। আপনি ধরেন এইখানকার থেকে কোর্স যখন শেষ হয়ে যাবে, দেখবেন আপনি অল্প কয়েকদিন যদি হচ্ছে গিয়ে এগুলা প্র্যাকটিস না করেন আবার ভুলে যাবেন। তো এটা ওইখানে থাকবে, তাহলে আবার আপনি এটা থেকে একবার দেখে নিলেই সবগুলো ব্যাপার আবার কি মাথায় চলে আসবে। তো আমরা এখন এটা করব। তো ফার্স্টে হচ্ছে আমি মাইক্রোসফট ওয়ার্ডের যে সফটওয়্যারটা এটা হচ্ছে চালু করলাম। এরপর একটা মানে ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার জন্য ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করলাম। ক্লিয়ার সবাই? এই যে এটা ওয়ার্ডের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসছে, দেখা যাচ্ছে না? আমি এটা একটু নামায় রাখি দেখার জন্য। এই যে প্রজেক্টটা দেখা যাচ্ছে না পুরোটা? ঠিক আছে না এখন? ওকে, হ্যাঁ। তাহলে আমি এইটুকু অংশতে করছি। তো ফার্স্টের প্রথম যেটা আমরা সবসময় হচ্ছে গিয়ে এই যে কোনো ডকুমেন্ট করার ক্ষেত্রে করি, যে কোনো লেখার ক্ষেত্রে করি, সেটা হচ্ছে পেজ সেটআপ করি। পেজ সেটআপটা মানে হচ্ছে এই যে দেখো, আমি যদি জুম আউট করি তাহলে পুরো যে পাতাটা তোমার সামনে ভেসে উঠলো, এই পাতাটা আসলে কত মাপের পাতা, বা এটা থেকে কতটুকু জায়গা তোমার ছাড়া আছে। হ্যাঁ, এই সেটআপটাকে আমরা বলি হচ্ছে গিয়ে পেজ সেটআপ। আমরা কি বুঝছি জিনিসটা? ওকে। তো ধরো আমি এখন একটা পেজ সেটআপ করছি, তো পেজ সেটআপ করার জন্য আমরা যাব হচ্ছে লেআউটে, লেআউট থেকে এই যে এখানে আসে কি পেজ সেটআপ। এই যে চলে আসছে পেজ সেটআপের উইন্ডো, এখানে মার্জিন আছে, পেপার আছে এবং হচ্ছে লেআউট আছে। তো মার্জিন, এখন আমি কতটুকু জায়গা ছাড়বো, আমি যদি হচ্ছে স্ট্যান্ডার্ড মার্জিনের সিস্টেমটা জানি না, যে একটা সিভিতে কতটুকু মার্জিন বেস্ট হয়। হ্যাঁ, বড় অফিসগুলোতে যখন আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে সিভি ড্রপ করবেন, ওরা এই জিনিসগুলো দেখে। তো আমি যখনই কোনো জিনিস এরকম না জানবো, তখনই আমি এটা চলে আসবো কোথায়, www.google.com। দেখেছেন এগুলো আমরা এর আগে? এখানে এসে আমি লিখবো যে MARGIN, মার্জিন সাইজ অফ সিভি বা বায়োডাটা। তাহলে এখানে ওরা একটা সাইজ তোমাকে মেনশন করে দিবে, দেখো 1 ইঞ্চ অন অল সাইড, তার মানে সব দিক দিয়ে হচ্ছে কতটুকু ছাড়ার জন্য বেস্ট হয় 1 ইঞ্চি। এখন এখানে যদি তুমি ইমেজে ক্লিক করো, দেখবে ওরা দেখাই দিবে যে এই যে এখানে 1 ইঞ্চি দেখাচ্ছে। তাহলে আমরা বুঝে গেলাম যে পারফেক্ট সাইজ ছাড়তে হলে একটা মার্জিন হচ্ছে কত, হচ্ছে 1 ইঞ্চি থাকবে। একটু আরেকটু ভিতরে কোনোটাতে দেখিয়েছি আমি, যেখানে দিছে এই যে কেটে বের করতে হবে, আমরা পেয়ে গেছি 1 ইঞ্চি। তাহলে আমি দেখি কোন কতটুকু আছে। তাহলে লেআউটে এসে এই যে পেজ সেটআপে আর আসছে, এই যে পেজ সেটআপ এসে দেখো টপে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি আর রাইটে 1 ইঞ্চি। তাহলে ওরা 1 ইঞ্চি বলছে, আমার সব দিকে হচ্ছে 1 ইঞ্চি আছে। ক্লিয়ার তো? এবার কত মাপের কাগজ নিয়ে লিখতেছি, এই পেপারে এসে আমি লিখতেছি কোনটা দিয়ে কাজ করতেছি, A4 কাগজ দিয়ে লিখতেছি। তো কখনো যদি বলে যে লিগ্যাল পেপারে সিভি জমা দিতে হবে বা হচ্ছে A3 তে জমা দিতে হবে, সেটা এখান থেকে যে A3, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এখানে আছে লিগ্যাল, আর এই যে হচ্ছে A4। বাজারে সচরাচর A4টাই সবচেয়ে বেশি अवेलेबल পাওয়া যায়, যেটা আমরা ফটোকপি করি যে মাপটাতে ওটা। বাট লিগ্যালটা হচ্ছে লম্বা একটু বড় থাকে, কিছু কিছু দোকানে এটা পাওয়া যায়, এক পেজ বড় থাকে। তো আমি এখানে A4 দিয়ে এটাকে ওকে করে দিলাম। তাহলে আমার মোটামুটি হচ্ছে এটা হয়ে গেছে, ঠিক তো? তারপর তুমি এখান থেকে হচ্ছে হোমে এসে যেই ফন্টটাতে লিখবো ওই ফন্টটা নির্বাচন করতে পারবা এবং সাইজটা নির্বাচন করবা। তবে আমি সবাইকে বলবো এখান থেকে কি কি করার জন্য বলছি, নরমাল নো স্পেস দেওয়ার জন্য বলছি। নো স্পেস দিলে হবে কি, লাইন থেকে লাইনের গ্যাপ গুলো অত বেশি থাকবে না, কম থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমি নো স্পেস দিলাম। তো ফার্স্টে নো স্পেস দিলাম, তারপর নো স্পেস দেওয়ার পরে এখান থেকে আমি একটা ফন্ট ক্লিক করলাম। তো ফন্ট এটা এরিয়াল নিতে পারো, টাইম নিউ রোমান দিতে পারো, বা যে কোনো একটা ফর্মাল ফন্ট নিলেই চলবে। তো আমরা কি এটা দেখেছিলাম যে এই ফন্ট গুলো যদি আমার এখানে না থাকে, কোনো একটা ফন্ট আমি কোত্থেকে নিয়ে আসবো, আমি গুগল থেকে নিয়ে আসতে পারি। এটা দেখেন, তাহলে আমি নর্মাল এখানে হচ্ছে এরিয়াল ব্ল্যাক নিলাম ফার্স্টে, এবং যেহেতু প্রথমে হেডিং নিব, তো চারটা ইঞ্চি একটু বড় করে নিলাম, ধরো 36 দিলাম, বা হচ্ছে আর একটু কম নেই, 28 দিলাম। দেন আমি লিখতে হচ্ছে RESUME, resume of ABDUL, দেন হচ্ছে
RESUME রেজিউমে অফ আব্দুল মোনায়েম। মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে, তাহলে লেখাটা একটু ছোট করি, ধরি এখান থেকে হচ্ছে আমি এটাকে ছোট করতে হবে। দেন এটাকে মাঝখানে আনার জন্য আমরা কি সিলেক্ট করব, অ্যালাইন সেন্টার। কনফিউশন আছে কারো কোনো? ওকে, আমি ধরো হচ্ছে এটাকে একটু নিচে নামাতে চাচ্ছি, তাহলে এন্টার দিলে নিচে নামবে। নিচে নামে আমি চাচ্ছি যে এই বরাবর আমি একটা ছবি প্লেস করব, তাহলে এই যে এখানে একটা ছবি দিব। তাহলে ছবিটা আনার জন্য আমাকে কোথায় যেতে হবে, ইনসার্ট, তারপর যেতে হবে পিকচার, পিকচার থেকে দিস ডিভাইস আমার ছবিটা আমি আমার পাসপোর্ট সাইজের ছবি অলরেডি স্ক্যান করে কম্পিউটারে নিয়ে রাখছি। তো আপনারা এরকম হচ্ছে মেইলের মাধ্যমে মোবাইলে একটা পাসপোর্ট সাইজের ছবি রেডি করে নিয়ে নেবেন, বা এটা অনলাইন থেকেও একটা ছবিকে পাসপোর্ট সাইজ রেডি করা, একটু পরে আমি দেখাই দিই। ইনসার্ট দিলে ছবিটা চলে আসবে। এই দেখেন ছবিটা আসার সাথে লেখাটা নেমে গেছে। তো বলছি এই ছবিটা যাতে কোনো ঝামেলা না করে, তারপরে রাইট মাউস ক্লিক করে এর মধ্যে দিতে হবে কি, র‍্যাপ টেক্সট, তারপর দিতে হবে কি, বিহাইন্ড টেক্সট। তাহলে আর এটা অন্যান্য ক্ষেত্রে এটা ঝামেলা করবে না। এটা একদম এখানে রাখতে পারো, বা হচ্ছে ওই যে 1 ইঞ্চির যে পরে এটা এখানে রাখতে পারো, বা যে কোনো জায়গায় নিয়ে রাখা। তো আমি রাখছি ধরো ছবিটা এখানে, ঠিক আছে। বা ছবিটা নিচে নিলেও যদি ভালো হয়, নিচে নিলাম, নিচে চেয়ে উপরে ভালো হবে, ঠিক না? তাহলে ছবিটাকে এই যে নামের ঠিক উপর দিয়ে রাখলাম। এখন দেখো ছবিটা হচ্ছে ওই এই পাশটা হচ্ছে একদম সাদার সাথে মিলে গেছে না? তো আমি চাচ্ছি যে এটা একটা বক্স করে বর্ডার করে দিব, যাতে এই পাশে একটা বর্ডার থাকে। তো এই যে ইনসার্টে এসে এখান থেকে শেপ এঁকে এখান থেকে একটা রেক্টেঙ্গেল আঁকি, চতুর্ভুজ রেক্টেঙ্গেল আঁকি, একটু গ্যাপ করে আস্তে করে এটার উপর দিয়ে এরকম করে নিয়ে নিয়েছি। দেখছেন আপনারা? নিয়ে যখন আগে ছেড়ে দিছি তখন দেখেন এটা তো উপরে আসছে, তার জন্য ছবিটা একটু নিচে চলে গেছে। তো তাহলে এটা সিলেক্ট করা থাকা অবস্থায় এই যে এখানে ফরম্যাট শেপে এসে এই যে ফিল আছে না, ফিলে এসে কি দিতে হবে, নো ফিল। তার মানে মাছ উপরের কালারটা বাদ দিয়ে দিচ্ছি, শুধু বর্ডারটা রাখছি। তাহলে হচ্ছে কি ছবিটার একটা কি আসে, সুন্দর মতো একটা শেপ আসছে। ক্লিয়ার সবাই? তারপরে এই লেখাটাকে আমি সেভ করব, এই যতটুকু করছি, কারণ কারেন্ট চলে গেলে তো আমার একটু কাজও বৃথা হয়ে যাবে। তো সেভ করতে হলে ফাইলে ক্লিক করে তারপর সেভ, এরপরে দিতে হবে কি, ব্রাউজ। কোথায় সেভ করব, আমি ধরো এটা ই ড্রাইভে সেভ করব। কোন ফোল্ডারে সেভ করব, ই ড্রাইভের ভিতরে ধরো আমার এখানে এবিসি নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে ঢুকে এইখান থেকে এটাকে পাওয়ার পয়েন্ট সরি ওয়ার্ড ডকুমেন্ট যেটা ডক্স, এই ডকুমেন্টে এটাকে আমি কি করে দিলাম, সেভ করে দিলাম। আমাদের সেভ, এবার বারবার কন্ট্রোল এস দিলে এর ভিতরে সেভ হতে থাকবে, আপনাকে আর দিতে হবে না। এরপর আমি এখানে আসলাম, এখানে এসে আমি এন্টার দিয়ে নিচে আসলাম, এটাকে লেফট করে দিলাম, সাইজটা হচ্ছে একটু কি করলাম, এটাকে একটু হচ্ছে ছোট করলাম, 14-12 এগুলো হচ্ছে পারফেক্ট সাইজ। দেন এটাকে এরিয়াল যেটা ব্ল্যাক ছিল এটাকে হচ্ছে এরিয়াল নরমাল একটা এরিয়া দিলাম। দেন আমি আমার নাম লিখছি প্রথমে ABDUL, দেন হচ্ছে MUNAEM, আর নিকনেম ইউজ করতেও করি RIPON। তো সবসময় হচ্ছে আমরা এই সিভির একদম শুরুর দিকে হচ্ছে রাখি হচ্ছে আপনার এটা কি কর, আমরা হচ্ছে ইয়া রাখি, আমরা অ্যাড্রেসটা রাখি, বা আমার কন্টাক্ট ইনফরমেশনটা রাখি। হ্যাঁ, তো আব্দুল মোনায়েম বিপদ, তারপর আসে পাশে আসলাম, এসে এটাকে একটু ছোট করলাম, ধরো 13 দিলাম। হ্যাঁ 13 কিন্তু এই জায়গাতে নাই, 12 পরে আছে কি 14, অর্থাৎ 13 দেওয়ার সময় 1 আর 3 13 লিখে দিতে হবে। দিয়ে আমি দিলাম হচ্ছে MOBILE, মোবাইল নাম্বার ট্যাব। এই ট্যাবটা হচ্ছে একই দূরত্ব ফাঁকা রাখার জন্য। হ্যাঁ, আমি যদি স্পেস দিয়ে দূরত্বটা ফাঁকা রাখি, অ্যাকুরেট দূরত্ব যাবে না, যেটা ট্যাব দিলে একই দূরত্ব ফাঁকা রাখবে। দেন হচ্ছে আমি লিখবো 01711 হাইফেন দিয়ে 048069, এবার হচ্ছে এন্টার। তারপর আবার ট্যাব দিয়ে একই দূরত্বে আসলাম, আমি লিখলাম EMAI, ইলেকট্রনিক মেইল। এই যে ট্যাব দিলাম, ট্যাব দিয়ে আমি হচ্ছে লিখবো MUNAEMSICT, মুনায়েম ICT@gmail.com। তো এখানে আর অন্য কোনো ইনফরমেশন দেওয়ার দরকার নেই, যদি পারা যায় তাহলে এটাকে হচ্ছে একটু এখানে আমরা বোল্ড করে রাখলাম, গেল এটা একটা। তাহলে এন্টার আসি, এন্টার একটু গ্যাপ করে রাখলাম, ঠিক আছে তো? ওকে, আপনি চাইলে এটাকে হচ্ছে শেডিং ইউজ করতে পারেন। শেডিং কিভাবে দিবেন, এখান থেকে ক্লিক করার পরে এই যে এখান থেকে যদি তুমি একটা হালকা কালারের শেড দাও, তাহলে লেখাটা হচ্ছে সম্পূর্ণটা জুড়ে আসবে, এরকম একটা কালারফুল শেড দিয়ে। আমি আগে বলছিলাম যে এটা হচ্ছে কিন্তু একটু স্টাইলিশ করবো, বোঝা যায়। তাহলে এটাকে হালকা এর মাথায় নিয়ে আসি, ঠিক একই রকম এই ছকটা দিলেও ঠিক আছে না? তাহলে কন্ট্রোল এস সেভ। এবার এটাকে একটু নিচে দেই একটা স্টেপ, ওকে তাহলে ভালো হবে। এবার আবার এটা নিচে আসলাম। এবার হচ্ছে অবজেক্টিভ, তাহলে OBJECTIVE, অবজেক্টিভ। বলছিলাম যে অবজেক্টিভ মানে কি, যে আপনার মধ্যে স্পেশালিটি কি আছে, কেন এই চাকরিটার জন্য আপনি হচ্ছে গিয়ে
ধরেন যোগ্য প্রার্থী বা আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা আপনার এক্সট্রা কোয়ালিটি যেগুলো, এগুলো এখানে দুই একটা ওয়ার্ডের মধ্যে লেখা হয়। তো যেহেতু আমার এখন এরকম লেখার সময় নাই, আমি এটাকে হচ্ছে গুগল থেকে নিয়ে আসি। অনেক ধরনেরই থাকে, আপাতত একটু পড়ে না টরে যে কোনো একটা নিয়ে আসি। এই যে, তবে অবশ্যই আপনি যে অবজেক্টিভটা লিখবেন ওইটার সম্পর্কে আপনার জানা থাকতে হবে। আমার কথা কি বুঝছেন? একটা ইংলিশ ওয়ার্ড দিয়ে এসে লিখে দিলে হবে না, ওইটা ভালো করে আপনি জেনে নেবেন, কারণ ওইটা থেকে হচ্ছে আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। তো যেহেতু অবজেক্টিভটা লেখা, এটার একটু বোল্ড করি, এটার একটু সাইজটা হচ্ছে একটু বড় করে দিলাম 18, তারপর এটাকে হচ্ছে ওই একই রকমের মাল্টি কালার ইউজ করা যাবে না, আপনি একরকম কালার ইউজ করবেন। এটা কন্ট্রোল এ দিয়ে সেভ করলাম, তাহলে এটা অবজেক্টিভ। বুঝলি সবাই? এটাকে আরেকটু স্টাইলিশ করা যায় কিরকম ভাবে দেখেন। এটার এই এটার মধ্যে থেকে দিয়ে আপনি এখানে বর্ডারে আসবেন। তো বর্ডারটা নরমালি যখন বর্ডারটা আসে এরকম চিকনা আসে, আমি একটু মোটা বর্ডার দিব। তাহলে আগে একদম নিচে অংশে এসে এখানে বর্ডারের যেই হোয়াইটটা এটা একটু আগের থেকে মোটা করে নেবেন। ওকে, তারপর এখানে এসে আপনি যখন অল বর্ডার দিবেন, অল, তাহলে এটা আসবে। আমরা এখানে একটু ভুল হয়ে গেছে, আমি দুইটা লাইন সিলেক্ট করেছি, ভুলে একটা সিলেক্ট করেছি। এই, তাহলে এখানে এসে এই জায়গাতে এসে আমি অল বর্ডার দিব, দেখো এই লেখাটা একটু গিয়েছে, মানে এটা শেডিং হয়েছে আবার মোটা হয়েছে। আমরা কি বুঝতেছি? এত কিছু কিন্তু সিভিতে না ইউজ করাই বেটার হবে, কিন্তু যেহেতু আমি শেখাচ্ছি, আমি হচ্ছে এগুলো অ্যাপ্লাই করে দেখাচ্ছি যাতে আপনাদের হচ্ছে বারবার মানে এগুলো ইউজ করতে পারেন। তাহলে এটা নর্মালি রাখি, গেল অবজেক্টিভ। এরপরে এটার পরেই আপনাকে ব্যবহার করতে হবে এক্সপিরিয়েন্স, ই এক্স পি ই আর আই ই এন সি ই, এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্সের জন্য আমি এটাকে সিলেক্ট করব, করে এখান থেকে যে ফরম্যাট পেইন্টের বাটনে ক্লিক করব, এটা আস্তে করে দিয়ে দিলে ওর মতো করে এটা হয়ে যাবে। ক্লিয়ার না? ওকে, এরপর আমি ধরেন এক্সপিরিয়েন্স দিব কোথায় কোথায় ছিলাম। তো এক্সপিরিয়েন্স দেখানোর জন্য আমি আপনাকে একটু বুলেটের নাম্বারিংটা একটু হেল্প করব, মানে নিব, যেটা আমি শিখাইছিলাম আর কি। তাহলে যে বুলেটে এসে আমি প্রথমে যে কোনো একটা আইকন নিব। এটা তো আমার এক্সপিরিয়েন্স কি ছিল? GRAMEPHON, গ্রামীণ ফোন। গ্রামীণ ফোন আমার এক্সপিরিয়েন্স। তারপর ট্যাব দিয়ে ভিতরে আসছি। এবার গ্রামীণ ফোনে হচ্ছে আমার পজিশন বা পোস্ট কি ছিল, এই যে পোস্ট, এটা হচ্ছে CUSTOMER, কাস্টমার কাস্টমার কেয়ার, কি জানি পোস্ট ছিল, ম্যানেজার, কাস্টমার ম্যানেজার। তারপর এটা হচ্ছে ডিসক্রিপশন, DESCRIPTION, জব ডেসক্রিপশন ট্যাব। সেখানে দুই একটা ওয়ার্ড বা হচ্ছে দুই তিনটা সেন্টেন্সের মধ্যে ওই চাকরি সম্পর্কে আপনি কিছু লিখবেন, যে আমি ওইটাতে এত বছর ছিলাম, হ্যাঁ ওইখানে কয়েকবার বেস্ট এমপ্লয়ি হয়েছিলাম, বা এরকম এরকম হয়েছে, বা আমি ওইখানে ভালো ছিলাম, এরকম কিছু লিখবেন। তারপর হচ্ছে এখানে JOINING, জয়নিং, BATE, জয়নিং ডেট। দেখেন এটা ট্যাব মনে হয় বেশি হয়ে গেছে, তাহলে এটা যেহেতু বেশি হয়ে গেছে তাহলে বাকিগুলোরও ট্যাব দিয়ে ওইগুলো টেনে দিলাম, ঠিক আছে। দেন জয়নিং ডেট একটা ডেট দিলেন হচ্ছে 3/9/3/2000, মনে হয় এটা কততে ছিল, 2012তে বা 10-এ ছিল মনে হয়, 10 হবে। আর এরপরে হচ্ছে RESIGNING, রিজাইনিং ডেট, দেন হচ্ছে ট্যাব, রিজাইনিং ডেট একটা দিয়ে দিবেন, ধরেন হচ্ছে 12, দেন হচ্ছে ধরেন 5/2000, 2 বছর ছিলাম, তাহলে 12 দিয়ে, ঠিক আছে না? আবার এন্টার। এবার আবার পেছনে যাব, তাহলে কি রকম করতে হবে? শিফট ট্যাব, তাহলে শুধু ট্যাব দিলে ওর ভিতরে ঢুকবে, আর শিফট ট্যাব দিলে বাইরে আসবে। কনফিউশন আছে এগুলো? দেখাছিলাম না এগুলো আমি? ওকে। দেন DOFFODIL, ডেফোডিল আইটি। তাহলে একই রকম ডেফোডিল আইটিতে কি ছিল সেটা দেখো। তাহলে এখানে ছিল ইনস্ট্রাক্টর, INSTRUCTOR, ইনস্ট্রাক্টর। এটা কম্পিউটার ইনস্ট্রাক্টর দিলে ভালো হয়, বা ক্যাড ইনস্ট্রাক্টর ছিল, অটোক্যাড, AUT। এটা ড্যাফোডিল ইউনিভার্সিটির ওদের আইটি ইনস্টিটিউট, বিভিন্ন কম্পিউটারে কোর্স করে আর কি।
ওকে, ক্যারিং ইনস্ট্রাক্টর, তারপরে এখানে জয়নিং ডেট যা আছে তা দিয়ে রাখলাম, হ্যাঁ। তারপর আবার আর তো মনে হয় দেখানোর দরকার নেই, মানে এক্সপিরিয়েন্স আরো দেওয়া যাবে। আমরা এক্সপিরিয়েন্স না থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে আসি। তাহলে আবার আসলাম, এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে এখানে নিচে চলে আসলাম। দেন হচ্ছে লিখো EDUCATION এডুকেশনাল QU কোয়ালিফিকেশন এরকম। তাহলে এটাকে ধরে কি দিব এখানে ফরম্যাট পেইন্টার যার মতো হবে আস্তে করে দিতে হবে। দুটো লাইন হয়ে গেছে বলে, তাহলে আগে উপরটাকে ধরে ফরম্যাট পেইন্টার যারটা নিব তার উপর আস্তে করে দিলে হবে। এবার এখানে নিচে নামলাম, নিচে নেমে এখান থেকে আসি হচ্ছে গিয়ে কি করব, এই যে এই টেবিল। তাহলে দেখেন ফার্স্টটা হচ্ছে আমার হচ্ছে ইয়ার জন্য, মানে হেডিং এর জন্য এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, নেম অফ এক্সাম, ইয়ার, জিপিএ, বোর্ড, আর কিছু দরকার। এবার এখানে ঘরগুলো চিপা চাপা হয়েছে, ঘরগুলো বাড়াইতে হবে। এদিক ঠিক আছে, এদিক দিয়ে বাড়াবো। তাহলে এই টেবিলটা সিলেক্ট করে এই যে এখানে লেআউটে এসে দেখো হাইট নামক একটা অপশন আছে, হাইট তুমি বাড়াও, তখন এর ঘরগুলো বেড়ে যাবে। কি বুঝছি? তাহলে এখানে আমি লিখলাম হচ্ছে নেম অফ এক্সামিনেশন, নেম অফ এক্সামিনেশন, তারপর কি হবে জিপিএ, তারপর কি হবে জিপি এর পরে হচ্ছে ইয়ার YEAR, তারপর হচ্ছে বোর্ড BOAR, বোর্ড অবলিক হচ্ছে UNIVERSITY, বোর্ড অথবা কি ইউনিভার্সিটি। তাহলে এটাকে হচ্ছে সবগুলাকে সিলেক্ট করব, হেডিং গুলাকে একটু হালকা বড় করব, বড় করলে নিচে চলে যাবে, একটু বড় করব করে এটাকে বোল্ড করে দিব। আর যেটা এটা নিচে নেমে গেছে এই ঘরটার মাঝে ধরে আস্তে এদিকে দিয়ে এটাকে সমান করব, ঠিক আছে। দেন হচ্ছে এসএসসি, এইচএসসি, HONOUR অনার্স, দেন হচ্ছে MASTERS মাস্টার্স, লেভেল স্টুডেন্টস অনার্স মাস্টার। জিপিএ ধরেন 4.88, ইয়ার হচ্ছে 2005, এটা হচ্ছে CUMILLA কুমিল্লা, এটা হচ্ছে 3.70, এখানে হচ্ছে 2007, আর এটা হচ্ছে DHA ঢাকা। দেন এটা হচ্ছে সেকেন্ড ডিভিশন 2ND DIVISION সেকেন্ড ডিভিশন, এটা হচ্ছে 2012 মনে হয়, 8-9-10-11 এটা হচ্ছে TITUMER তিতুমির তিতুমির গভর্নমেন্ট কলেজ। দেন হচ্ছে সেম মাস্টার্স, তাহলে মাস্টার 2014 বা 13 এক বছর লাগছে। এই হচ্ছে আমার কি হচ্ছে সিভিল। তাহলে একটু আমি যদি ব্যাক করে দেখি, এই যে দেখো এটা গেটআপটা হচ্ছে এরকম, দেখা যাচ্ছে না? তাহলে এই পেজে আমি আর হচ্ছে থাকতেছি না, তাহলে কন্ট্রোল এন্টার, এই যে চলে আসলাম পেজ নাম্বার 2, দেখা যাচ্ছে জুম করে এটা প্লাস করে দিলাম। এখন এখানে দিব হচ্ছে PERSONALINFORMATION পার্সোনাল ইনফরমেশন। একই রকম এটাকে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার, তারপর এটাকে দিলাম যে ডাবল ক্লিক করে নিচে নামো, একটু নিচে নামো। ফার্স্টে হচ্ছে গিয়ে FATHER অ্যাপোস্ট্রোফি ফাদার্স NAM নেম ফাদার্স নেম। তাই এটাকে একটু সিলেক্ট করি, বেশি ছোট হয়ে গেছে, এটাকে হচ্ছে 14 দিই অথবা আমরা 13 দিই, স্বাভাবিক হলো 13। দেন হচ্ছে এটা কি করব, ট্যাব ট্যাব, দেন হচ্ছে ADDULNANA এন্টার। এটা হচ্ছে নো স্পেস সিলেক্ট হয় না, এখন নো স্পেস, এটা হচ্ছে 13। তার হচ্ছে MOTHER মাদার্স এটা ট্যাব ট্যাব। তাহলে এটা হচ্ছে কি হবে এখানে FATEMABAGAM ফাতেমা বেগম। তারপর হচ্ছে গিয়ে DATE ডেট অফ BIRTH ডেট অফ বার্থ, ট্যাব ট্যাব ট্যাব,
দেন হচ্ছে 6/1/1990 এন্টার। তারপর হচ্ছে গিয়ে BLOOD ব্লাড, GROUP ব্লাড গ্রুপ, ট্যাপ ট্যাপ ট্যাপ, তাহলে এটা হচ্ছে O পজিটিভ এন্টার। তারপর কি হচ্ছে NIDNDER নাম্বার, ট্যাপ ট্যাপ ট্যাপ, হচ্ছে একটা নাম্বার দিয়ে দিলাম আমরা, হচ্ছে PAWS PORT পাসপোর্ট নাম্বার, এগুলো দেয়, দিলে সমস্যা নেই, না দিলে সমস্যা নেই। আর কি দেওয়া যায়, আর কি আছে পার্সোনাল ইনফরমেশন অনেকগুলো থাকে তো। ও আচ্ছা, ম্যারিটাল স্ট্যাটাস, MARRIED, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সিভিতে। ম্যারিটাল স্ট্যাটাস বান কেমন হইছে দেই দাও। তাহলে এটাও তো দেখাইছি যে কোত্থেকে চেক করব, কি সেটা ট্রান্সলেটর থেকে দেখলেই হবে, ট্রান্সলেট। বৈবাহিক অবস্থা, ঠিক আছে না? তাহলে এগুলা সবকিছুই হচ্ছে এরকম ভাবে আপনি করে নিয়ে, মানে আপনি জানেন না সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু আপনি খুঁজে নিতে পারছেন না সেটা ইম্পর্টেন্ট, মানে সেটা মানে আপনার হচ্ছে ল্যাকিংস। জানেন না সেটা হচ্ছে আপনার লিমিটেশনস না, আপনি পারেন না লিমিটেশন না, কিন্তু খুঁজে নিতে পারেন না এটা আপনার লিমিটেশন। ওকে, তারপর হচ্ছে গিয়ে কি জানি বলছিলে তুমি আরেকটা, ন্যাশনালিটি, NATIONALITY, ন্যাশনালিটি, কেন হচ্ছে বাংলাদেশ। এটা ঠিক আছে, এই তো তাসরির আছে না, আসলে সেটা ঠিক আছে, ঠিক আছে। কোন জায়গায় আই ইয়ানে আর না, এটা হইতো না, দেখলে তো বুঝবে। জাতীয় আর বাদা, ন্যাশনালিটি হচ্ছে আমার বাংলাদেশ, BANGLADESH, আমাকে বাংলাদেশি লিখে বাংলাদেশি সমস্যা নেই। তারপর কি জানো বলছিলাম, রিলিজিয়ায়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটাও হচ্ছে গিয়ে সিভিতে ওনারা দেখেন। যেমন আমি বলি, ধরো হচ্ছে একটা যারা হচ্ছে কাস্টমার কেয়ারে কাজ করে, হ্যাঁ, যে বা পাবলিক সার্ভিসে কাজ করে, এরা কিন্তু হচ্ছে এমপ্লয়ীদের ব্যালেন্স করে নেয়। তার মানে হচ্ছে ওদের অফিসের এমপ্লয়ির একটা মানে ধরেন অন্তত 3/1 ভাগ বা 4/1 ভাগ এরা হচ্ছে অমুসলিম এমপ্লয়ি রাখেন। কেন? কারণ যখন হচ্ছে মুসলমানদের হচ্ছে গিয়ে ঈদ থাকে, তখন তো অফিসে এমপ্লয়ি পাবে না, তখন ওই সময় অফিস করে কারা, যারা হচ্ছে মুসলমান না। তো এই জন্য নেওয়ার সময় ওনারা এইভাবে ব্যালেন্স করে নেন। আমার কথা কি বুঝতেছেন? যেমন আমরা যখন গ্রামীণ ফোনে ছিলাম, তো যারা আমাদের হচ্ছে মানে অমুসলিম ভাইরা ছিলেন, ওনারা হচ্ছে এই দুইটা ঈদে অফিস করতে বেশি, আর আমরা তখন ছুটি কাটাতাম, আবার ওদের পূজার সময় আমরা থাকতাম, তখন ব্যালেন্স হয়। এই জন্য এইসব কলামগুলো লাগে সিভিতে, ওনারা দেখবে। তাহলে হচ্ছে ISLAM ইসলাম। আর তো কিছু দরকার নেই নাকি? মোবাইল নাম্বার তো ফার্স্টেই দিয়ে দিছিলাম, এই যে মোবাইল নাম্বার সবার উপরে। কোনটা এগুলা? NID নাম্বার আর পাসপোর্ট নাম্বার, তুমি বুঝো না, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আর পাসপোর্ট নাম্বার। আর হ্যাঁ, এবার AEERESS, আমি অ্যাড্রেসের নামটা কলাম করছি আপনাদেরকে একটা জিনিস শেখানোর জন্য, শুধু ভালো একটু দেখেন। এই যে তাহলে ফরম্যাট পেনটা নিয়ে এটাকে ক্লিক করবো, চলে আসছে আবার দুইটা ইদারে। এবার এখানে দেখো, আমি এমন ভাবে অ্যাড্রেসটা দিতে চাচ্ছি যে এই পাশটায় হবে প্রেজেন্ট আর এই পাশটায় হবে পার্মানেন্ট, দুইটা অ্যাড্রেস। তো সামনাসামনি একটা টাইম লেখাটা খুব ঝামেলার হয়, এইখানে আবার সামনে, কারণ দেখো আমি এখানে লিখছি, এখানে লিখছি লেখা শেষ, এবার আবার তুমি এখানে আসতে চাও, কিন্তু ও আসতে এই লাইনটার মধ্যে, আবার ট্যাপ 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 দিয়ে এখানে লিখবা, তো এন্টার দিলে আবার গ্যাপ হয়ে যায়, দেখছো? তাহলে এভাবে অনেক ঝামেলা হয়। তো যার জন্য যখনই এরকম সামনাসামনি লিখতে হবে, এই জায়গায় এই জায়গায়, এবং সামনাসামনি লিখতে হবে দুটো ভিন্ন জিনিস, তখন কি করবা কি, এই যে এখানে হচ্ছে শেপে এসে টেক্সট বক্স দিবা, হ্যাঁ, এই সুন্দর মতো করে এখানে একটা টেক্সট বক্স আঁকে ফেলবা। আবার ওই টেক্সট বক্সটাকে কন্ট্রোল C কন্ট্রোল V নিয়ে
একদম বরাবর সামনে, এখানে ধরে সামনে গ্যাপে রেখে দিবি। এই তাহলে এখানে প্রেজেন্ট আর এখানে পার্মানেন্ট লিখবি, লিখে এটা হাইড করে দিবে। দেখো তাহলে এটা হচ্ছে আমি পি আর ই এস ই এন টি প্রেজেন্ট এ ডাবল ডি আর ই ডাবল এস প্রেজেন্ট অ্যাড্রেস। তাহলে হচ্ছে এটাকে একটু বোল্ড করে দিই আমি। ওকে দেন প্রেজেন্ট অ্যাড্রেসে নিচে নামলাম। তাহলে আমি লিখবো হচ্ছে, ধরেন আমার তখনকার প্রেজেন্ট অ্যাড্রেস যেটা ছিল 117/22 কি জানি ছিল 8 মনে হয়। দেন হচ্ছে বিএলও সিকে ব্লক ছিল মেবি জি ব্লকে। তারপর হচ্ছে SOUTH সাউথ, BANAS সাউথ বনশ্রী, দেন হচ্ছে DHA ঢাকা। তো দেখো এটা জমে নাই, কারণ ওই যে এটা গ্যাপ হয়ে গেছে বেশি। তাহলে এটাকে হচ্ছে গিয়ে 13 দিব, আর এখানে এটাকে হচ্ছে গিয়ে ঘাড়ো করব, আর এটাকে হচ্ছে বুঝছি সবাই। ঠিক এই জিনিসটা কপি করলাম, কন্ট্রোল সি, এর ভিতরে এসে কন্ট্রোল ভি, এটা হচ্ছে পার্মানেন্ট। তাহলে হচ্ছে PERMANENT পার্মানেন্ট অ্যাড্রেস। দেন হচ্ছে এবার পার্মানেন্ট আছে আমার এইটা। তাহলে হচ্ছে এটা 55/3। এরপরে হচ্ছে গিয়ে কি এটাও ওই ঝামেলা হয়ে বাবা, বারবার এই জিনিসটা RATAMPUR রতনপুর RAMGAN রামগঞ্জ LAKSHMIPUR। তাহলে আমার পার্মানেন্ট। তাহলে এটা হচ্ছে গিয়ে কত করতে হবে 13। এবার চাচ্ছি এই বক্স গুলো যাতে না থাকে, তাহলে এই বক্সটাকে আমি সুন্দরভাবে সিলেক্ট করে এই যে শেপ লেআউটে এসে ফিল, নো ফিল, আউটলাইন, নো আউটলাইন। কিন্তু উপরে মনে আছে এইখানে কিন্তু আমরা শুধু ফিলকে নো করছিলাম, আউটলাইন হবে। এবার আমার সেভ করতে হবে কন্ট্রোল এস, তাহলে একটু পর পর কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। আর এখানে এসে আমি এটাকে সিলেক্ট করে তাহলে এই শেপে এসে এখানে এসে আউটলাইন, নো আউটলাইন। তাহলে দেখো দুইটা অ্যাড্রেস পাশাপাশি হয়ে গেল। কনফিউশন আছে কারো কোনো? ওকে, তারপর শেষ করে দিচ্ছি, তাহলে আর বেশি কিছু রাখছি না। এখানে একটা রেফারেন্স দিয়ে রাখি। আচ্ছা রেফারেন্স জিনিসটা কি একটু বলি। আচ্ছা প্রয়োজনে যে দুই ঘর একসাথে আর ই দেখাচ্ছি, FERFERENC রেফারেন্স, ঠিক আছে কি? ঠিক আছে না? REFERENC, ঠিক আছে না? হ্যাঁ প্রয়োজনে একটা নয় একটা ঘর একসাথে করে, এটা হচ্ছে আমরা টেবিলের মধ্যে করে, এটাকে আমরা মার্জ সেল বলি, দেখাবো সমস্যা নেই। তাহলে আপাতত এটাকে সিলেক্ট করে এখানে হচ্ছে গিয়ে ফরম্যাট পেনটা দিব, এই রেফারেন্সটা। এই রেফারেন্সটা হচ্ছে কেন লাগে, ধরো হচ্ছে তুমি ধরো এমন একজন ব্যক্তি যিনি তোমাকে হচ্ছে চিনে, ধরো কখনো যদি হচ্ছে তোমাকে তোমার সম্পর্কে কাউকে ফোন দিয়ে একটু জানার দরকার হয় যে সে মানুষ হিসেবে কেমন, বা হচ্ছে তার এই ইনফরমেশন গুলো সত্যি কিনা, সে লিখছে মেট্রিক পাস করছে আসলে সে পাস করছে কিনা, ভুল তথ্য দিয়ে, এই জন্য এখানে আমার একজনের রেফারেন্স দিয়ে নাম্বারটা হচ্ছে তার নাম্বারটা তার রেফারেন্স দিয়ে দেওয়া লাগবে, যাতে এখানে মানে ওনারা হচ্ছে ভেরিফাই করতে পারে। তো সব সচরাচর আমরা আমাদের ডিপার্টমেন্টের যে কোনো একজন টিচার যিনি আমাকে চিনেন ওনারটা রেফারেন্স দিতাম। আমার কথা ধর আমি যদি অ্যাকাউন্টস রিলেটেড কোনো চাকরিতে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে কোনো একজন স্যার সরকারি যিনি হচ্ছে গিয়ে চিনেন আমাকে পার্সোনালি উনার দিতাম। অথবা আমার যে কোনো একজন রিলেটিভ যিনি হচ্ছে কোনো গভর্নমেন্ট জব করে, ফার্স্ট ক্লাস কোনো জব করে উনারটা দিতাম। হ্যাঁ, বা তুমি যদি কম্পিউটার রিলেটেড কোনো জায়গায় অ্যাপ্লাই করতে চাও, তাহলে কম্পিউটার তোমার যে টিচার আছে বা হচ্ছে যে যার কাছ থেকে তুমি উনার রেফারেন্সটা দিয়ে রাখতে ভালো হয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এখানে রেফারেন্সের এরকম দুটো ঘর দিয়ে দিলাম। তো ধরো আমি একটা রেফারেন্স দিচ্ছি, এটাও হচ্ছে দুইটার পাশাপাশি দিব, তো এই ঘরটা কপি করে নিয়ে আসছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। দেন হচ্ছে আমি এখানে ধরে লিখলাম কাম বাই নাম ASHRAFUL আশরাফুল ALAL। দেন হচ্ছে ওর হচ্ছে কি দিতে হবে, মানে যার রেফারেন্স দিব তার কি দিতে হবে, মোবাইল নাম্বার, অ্যাড্রেস দেওয়া লাগবে না। তারপর হচ্ছে তার সে কোথায় কাজ করে বা কি করে সেই ডেজিগনেশন গুলো দেওয়া লাগবে। এবার দেখো আমার মাথায় নেই। তাহলে এই মোটামুটি একটা হচ্ছে গিয়ে বেসিক যে সিভি, এই যে দেখো একটা এরকম একটা সিভি হচ্ছে আমাকে পুরোপুরি গুজগাছ করে দিতে হবে। হ্যাঁ, আর সাথে এখানে তোমার আবার ইয়ে আছে, সিগনেচার আছে।
ধরো এখানে, আচ্ছা আমি এখানে কিছু লেখা দিয়ে দিই, এটা মানে খালি খালি খারাপ লাগতেছে। ধরো হচ্ছে দুই একটা লাইন দিয়ে দিই। তো থাকো, ঠিক আছে। তারপর নিচে এসে তুমি একদম নিচে এসে এবার আমরা কি লিখি, হচ্ছে গিয়ে মানে সিনসিয়ারলি না লিখি আমরা সবাই, হ্যাঁ, তাহলে এস আই এন সি আই আর ই এফ ওয়াই, দেখো স্পেলিং গুলো সব মাথা থেকে চলে গেছে আন্তরিক ভাবে। দেন হচ্ছে এটা একটু বড় করি, এখানে সিগনেচারের জন্য একটু জায়গা খালি রাখবো, দেখো এখানে নামটা, তাহলে এই জায়গায় যে ও সিভি যে অ্যাপ্লাই করে ও কি করে দিবে, এখানে একটা সাইন করে দিবে। দেন হচ্ছে ফাইলে ক্লিক করে সেভ। হয়েছে এ পর্যন্ত সবার? কারো কোনো কনফিউশন? বাট জিনিসগুলো বুঝছো কিনা সেটা করবা তো পরে, এটা তো আমি রেকর্ড করতেছি, ইউটিউবে আপলোড করে দিলে দেখে দেখে বারবার করবা। এবার হচ্ছে কি, এই যে তুমি এই সিভিটা পাঠাবা, প্রিন্ট করে পাঠালে হলে ফাইলে ক্লিক করে প্রিন্ট করব যদি প্রিন্টার থাকে, আর নরমালি হচ্ছে ফাইলে ক্লিক করে প্রিন্ট যদি না করতে পারি দোকান থেকে প্রিন্ট করে নেব। কিন্তু এই সিভিটা দোকানে নিয়ে গেলাম মেইল করে, দোকানদারের কাছে এই ভার্সনটা নাই, সেই ওয়ার্ডটা ওপেন করলে এটা কিরকম হয়ে যেতে পারে, বা তার কাছে ওয়ার্ডই নাই, সফটওয়্যারটাই নাই, তো তার জন্য আরেকটা ভার্সন আমরা সেভ করে নিই, ওটাকে বলা হয় পিডিএফ। কারণ পিডিএফ সব জায়গায় ওপেন হবে। পিডিএফ কিভাবে সেভ করব, ফাইলে ক্লিক করে এই যে সেভ অ্যাজ, অলরেডি একবার সেভ করে ফেলছি, নতুন করে সেভ করব, তার জন্য সেভ অ্যাজ। দেন হচ্ছে ব্রাউজ, ব্রাউজে ক্লিক করে এইখানটায় তুমি কি নির্বাচন করে দিবা, পিডিএফ। তারপর হচ্ছে গিয়ে এখানে কি করবা, সেভ। তাহলে এটা আর একটা দেখবে পিডিএফ ভার্সন, এই পিডিএফ ভার্সন গুলো সব কম্পিউটারে সেভ হয়, এটা ব্রাউজার থাকলেই সেভ হবে, এবং এটা হচ্ছে গিয়ে যে কেউই হচ্ছে যখন তখন এটা ওপেন করতে পারবে, সমস্যা নেই। তাহলে আমরা দুইটা ভার্সনে সেভ করে নিলাম, আর হচ্ছে এই তাহলে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এছাড়াও হচ্ছে আপনারা এটা যখন আমাকে করে দেখাবেন, এই যে টেবিলের মার্জ সেল, স্প্লিট সেল, ঘরগুলো নেওয়া, মেইল মার্জ দেখাইছিলাম, তারপর ভিউতে এসে ম্যাক্রো দেখাইছিলাম, মনে আছে তো? এগুলো আমি আরেকটা ক্লাসে দেখাই দিলে ওয়ার্ড আপনাদের রিভিশনটা শেষ হয়ে যাবে। ঠিক আছে তাহলে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের হচ্ছে আজকে